গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। আমরা যে মানুষটিকে নিয়ে প্রতি মুহূর্তে এই অনুষ্ঠানে আসি, এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি আমাদের জন্মছকটার একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করেন এবং তার সাথে বিশ্লেষণ এবং সাথে রেমেডির উপায় সবটাই কিন্তু খুব সহজেই আপনি পেতে পারেন। এবং অনেক সময় আমরা যে টেনশনটা করি যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তার ভিজিটের একটা ব্যাপার রয়েছে, রেমেডি লাগলে রেমেডির একটা খরচা রয়েছে, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে আমরা কিন্তু দেখি ফিডব্যাকগুলো যারা আপনারা পৌঁছেছেন ইতিমধ্যে তারা কিন্তু প্রত্যেকেই ব্যক্ত করেছেন যে হ্যাঁ আমরা উপকার পেয়েছি, রেমেডি নিয়েছি এবং সেটা কিন্তু প্রচুর টাকা দিয়ে তা কিন্তু নয়, যৎসামান্য টাকাতেই কিন্তু আমরা রেমেডির উপায় পেয়েছি। আসলে এটা একটা আমাদের ধারণা হয়ে গেছে যে জ্যোতিষের কাছে গেলেই বোধহয় প্রচুর টাকা খরচা করতে হবে, কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে সেই মানুষটিকে যিনি আপনাকে সহজভাবে ভালো রাখার রাস্তাটা বলে দিতে পারেন এবং সবসময় আপনার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারে। এবং অনেক সময় আমরা দেখি যে সহজে হয়তো তাদেরকে পাওয়া যাচ্ছে না, চেম্বারে গেলে অ্যাটেন্ড করছেন না, এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে। কিন্তু যখন আপনারা জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেন সেখান থেকে কিন্তু আপনারা ভালো থাকার রাস্তাটা খুঁজে পান এবং ভালো থাকার জন্য এবং ভালো থাকার রাস্তায় হাঁটার জন্য প্রত্যেকটি পূর্ণিমা তিথি, প্রত্যেকটি অমাবস্যা এবং শনি রবিবার বিশেষ করে কিন্তু শ্যামনগরে যে নিজ গৃহ মন্দির রয়েছে সেখানে পূজাপাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে। আর আমরা প্রত্যেকেই জানি যে আগামী শুক্রবার রয়েছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা কিন্তু আমাদের জীবনে একটি মাহাত্ম্য আনে, কারণ রঙের ভূমিকা তো আমাদের জীবনে রয়েছেই। আমরা সকলেই কিন্তু মনে প্রাণে রঙিন থাকতে চাই, তো সেক্ষেত্রে সেই রঙিন থাকার জাদুকাঠিটা জানবো এবং রং কি কি প্রভাব বিস্তার করে আমাদের ওপর, আমাদের মানব জীবনের উপর, সেটাও জেনে নেব। দোল পূর্ণিমা উপলক্ষে কি কি কাজ হতে চলেছে সবটাই জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আপনাকেও স্বাগত জানাই। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে দোল উৎসব, আনন্দের উৎসব, একদম দোল উৎসব আনন্দ উৎসব। এই কারণে বলা হচ্ছে দোল পূর্ণিমা রঙে রাঙিয়ে দেবে। আর বিভিন্ন রং কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রের মধ্যে অনেকটা প্রভাব ফেলে, যেমন কালার থেরাপি আমরা করে থাকি, যেমন সবুজ রং। সবুজ রং যাদের বুধ গ্রহ একবার নিচস্থ অবস্থায় থাকে তাদেরকে বলে সবুজ কালার পরো, সবুজ কালারের জামা পরো। যাদের রবি গ্রহ আগে নিচস্থ, রবি গ্রহ কোথায় নিচস্থ, কার্তিক মাসে কারোর জন্ম থাকলে রবি গ্রহ একবার নিচস্থ হয়, তাদেরকে বলে লাল রেড কালার জামা পরো, তাহলে রবি গ্রহটা তোমার অনেকটা বলবান হবে। কারো তো বৃহস্পতি গ্রহ একেবারে নিচস্থ, দুর্বল বৃহস্পতি। কোথায় দুর্বল বৃহস্পতি? মকর রাশিতে যাদের বৃহস্পতি অবস্থান করে সেই বৃহস্পতি একেবারে নিঃশ্বাস অর্থাৎ দুর্বল, সেই বৃহস্পতি পাওয়ারলেস হয়ে তাদেরকে বলে ইয়েলো কালার জামা পরো, তাই বৃহস্পতি গ্রহটা তোমার বলবান হবে। যাদের চন্দ্র নিচস্থ অর্থাৎ বৃশ্চিক রাশিতে যারা চন্দ্র অবস্থান করছে তাদের ঠান্ডা, সর্দি, কাশি, সিলেসা এবং মাইগ্রেন অবধি হতে পারে, তাদের জন্য বলে হোয়াইট, স্বচ্ছ হোয়াইট, মিল্কি হোয়াইট জামা পরো, তাহলে তখন চন্দ্রগ্রহটা তোমার ফেভারে আসবে। তোমার মনটা সবসময় একটা প্রফুল্লতা আসবে, মনের মধ্যে আনন্দ বিরাজ করবে, নিরানন্দ মন থেকে আনন্দ বিরাজ করবে, সেই চন্দ্রকে পাওয়ার হয় কালার থেরাপির মাধ্যমে। একদমই তাই, আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। 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 হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাবুয়াটি থেকে বলছি। আমি আমার নাতির সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাতির নামটা বলুন। সঠিক মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ? 4/10/2000। সময়? দুপুর 3:05। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, একটু বলুন। রাশি বলবো? হ্যাঁ বলুন। ধনু রাশি, কুম্ভ লগ্ন। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? একদম। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। নাতির কি বিষয়ে জানবেন? কেরিয়ার সম্বন্ধে জানবো। কেরিয়ার নিয়ে, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, ওরা হচ্ছে ধনুরাশি, বুঝলে? ধনুরাশি থাকাকালীন না কি হচ্ছে, একটু চন্দ্র ভীষণ দুর্বল হয়ে পড়েছে। চন্দ্র, মঙ্গল, কেতু, বুঝেছো? মানে গ্রহণযোগ বলে না, চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করলে সেক্ষেত্রে চন্দ্র একটু দুর্বল হয়ে পড়ে। চন্দ্রের যে একটা
কারুকার্যতা সেক্ষেত্রে অভাব হয়। সেই জন্য বলছে কর্ম সমস্যা, অর্থাৎ কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে, বুঝেছো? কি করে এখন নাতি? একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। হ্যাঁ, প্রাইভেট ফার্মে ও প্রাইভেট ফার্মে চাকরি, মানে এর চেয়ে বেটার ভালো কাজকর্মের চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ, ভালো হবে কি? হ্যাঁ, অবশ্যই ভালো হবে না কেন, অবশ্যই হবে। এটা গ্রহণ যুগটা কাটাতে হবে। চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, ধনু রাশিতে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যুগ। এই গ্রহণ যুগটা কাটাইলে কি হচ্ছে, মেঘাচ্ছন্ন জীবন, বুঝেছো? মেঘে ডেকে ফেলেছে তোমার নাতনিকে। সেই জন্য বলা হচ্ছে এটাকে চন্দ্র এবং কেতুর একটু প্রতিকার করতে হবে, করলে বেটার জব, এর চেয়ে ভালো কাজকর্মের সুযোগ সুবিধা অবশ্যই আসবে। তার সঙ্গে শনি গ্রহটা তো, শনি এবং বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বৃহস্পতি একটু দুর্বল হয়ে পড়েছে, বুঝেছো? শনি বৃহস্পতি একটু দুর্বল। এছাড়া ভালোর মধ্যে আর কি আছে, রবি ভালো আছে, মঙ্গল ভালো আছে। রবি মঙ্গল এগুলো খুব ভালো, বলবান। সপ্তমে রবি আছে, সপ্তমে রবি থাকলে তোমার নাতির খুব ভালো হবে। শোনাও না, মঙ্গল ভালো আছে? হ্যাঁ, মঙ্গল খারাপ নেই, মঙ্গল ভালো। মঙ্গল সপ্তমে আছে, বিয়ের ক্ষেত্রে শুধু খারাপ হয়, এছাড়া আর অন্যান্য সাইড তো খুব একটা খারাপ ঘটায় না। সে তো বিয়ের ক্ষেত্রে, বিয়ে যখন দেবে, বিয়ে তো এখন দিচ্ছ না, বিয়ে যখন দেবে একটু কাটিয়ে নেবে তখন, বুঝেছো? যখন বিয়ে দেবে তখন একটু কাটিয়ে নিলে হবে। মঙ্গলের জন্য পলা পরে, মঙ্গলের জন্য তন্ত্রের মধ্যে বগলামুখী যন্ত্র, তার সঙ্গে প্রজাপতি যন্ত্র, সেটা বিয়ের মুহূর্তকালে করলেই হবে। আর আনুষঙ্গিক গ্রহগুলো মোটামুটি ভালো আছে। রবিটা তো ভীষণ ভালো, রাহু তো ভালো আছে, বুঝেছো? কেতুটা দুর্বল আছে, চন্দ্র কেতু। একটু সাপ বিড়াল কুকুর কামড়াতে পারে, সতর্ক থাকতে বলে। সাপ বিড়াল কুকুর রাস্তাঘাট পারাপারের সময় একটু আঘাত লাগতে পারে, হাতে পায়ে চোট শক্তাঘাতও লাগতে পারে, সেদিকে একটু সতর্ক থাকবে, তাহলে খুব ভালো হবে। আর 2026 সালটা, হ্যাঁ অবশ্যই পাবে। ওই যে চন্দ্র কেতু কাটিয়ে নেবে, সামনে ভালো পূর্ণিমা আছে তো, বুঝেছো? দুল পূর্ণিমা, দুল উৎসব। সম্ভব হলে আমার সঙ্গে ফোনে সকালের দিকে 10 টাকা সবার সঙ্গে কথা বলি, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করি, ব্যাপক টাকা লাগে না, সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি, করলে মোটামুটি আর চেয়ে বেটার জব, ভালো চাকরি বাকরি পেয়ে যাবে। তারপরে সঙ্গ সম্ভব হলে একটু চন্দ্রের প্রতিকারটা করে নেবে। মাঝে মধ্যে একটু মাথা গরম হয়ে যায়, দেখে আমার ছেলে খুব ভালো, শান্ত, মাঝে মধ্যে রেগে যায়, প্রচন্ড রেগে যায়, হ্যাঁ। উগ্রতা তো ভালো না, সহনশীলতা বজিয়ে থাকতে হবে, গুরুজনদের কথাবার্তা শুনতে হবে, সে কথাবার্তা অনেক সময় শুনে নাও, বুঝেছো? ওর মতটাকে বেশি প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, সেটা করলে তো চলবে না। সবার মতামত শুনতে হবে, সবার কথা শুনতে হবে, কারণ গুরুস্থানীয় ব্যক্তিরা অনেক কিছু বুদ্ধি এবং সুপরামর্শ দিয়ে থাকে, এত ওদের কথাবার্তা শুনতে হবে। তো সেই জন্য কী করতে হবে তোমাকে, সেই জন্য তোমাকে কেতুর একটু প্রতিকার করতে হবে। চন্দ্র কেতু একই গৃহে অবস্থান করলে না মন মরা, মানসিক চাপ, উদ্বেগ, 10 বার কথা বললে একটা কথা উত্তর দেবো, হ্যাঁ, সেগুলো দেখতে পাচ্ছি, বুঝেছো? ভালো সময় বলছে একটু আগে যেটা বললাম, 2026 সালের শুরু থেকে বলো, 25 সালটা খুব একটা মঙ্গলদায়ক নয়। 2026 সালের শুরু থেকে ওর ভীষণ ভালো, বুঝেছো? আর বয়সটা তো দিন দিন একটু হতে চলেছে, সেই জন্য বলছি পারলে না একটু প্রতিকার করে নিও, বুঝেছো? অল্প টাকার মধ্যে প্রতিকার, যেহেতু সামনে একটা ভালো তিথি, দুল পূর্ণিমা, দুল উৎসব, বৎসরে একবারই আসে। বিশেষ যুগে বিশেষ দিকে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যেহেতু এখন বিয়ের বয়সও চলে এসেছে, প্রায় বিয়েটাও দরকার সামনে। ছেলেদের 25 থেকে 30-এর মধ্যে বিয়ে দিতে হয়, বিয়ে না দিলে অসুবিধা হয়, বুঝেছো? সঠিক সময়ে বিয়ে দিয়ে দিতে হবে, সব কিছু করতে হবে। ছেলেদের এবং মেয়েদের একটা সঠিক বয়স আছে বিয়ে, সেগুলো দিতে হবে। হ্যাঁ, আপনি একটু সরাসরি সরাসরি কথা বলি না গো, আমার ক্লায়েন্টরা যারা প্রচুর লোক ফোন করবে, অনেক লোক ফোন করবে, তো অনেকে ফোন করে, সবাইকে আমরা সুযোগ সুবিধা দিতে হবে। অনেকে অনেক কিছু জানার প্রতি আগ্রহ। আমি যখন বসি ঝড়ের ফোনের এত ফোন আছে, কেউ বলছে মেয়ের সম্পর্কে জানবো, কে ছেলের বিয়ের সময় যাবো, বহুমুখী আলোচনা করতে হবে। ঠিক কথা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানতে চাই। নাম আর ডিটেলসটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1998। সময় সকাল 8:25। জন্মস্থান হচ্ছে বর্ধমান। জন্মস্থান 1998? হ্যাঁ, সকাল 8:25। আর জন্মস্থান বর্ধমান। বর্ধমান। নামটা বলবেন? আমার নাম হচ্ছে আদিত্য পাল। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? অনুষ্ঠান আমি 2 মাস হলো দেখছি। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ, স্যারের প্রেডিকশন কথাবার্তা। প্রশ্ন কি আছে? আমি ক্যারিয়ার নিয়ে। রাশি লগ্ন জানেন আপনি? ধনু রাশি জানি। হ্যাঁ, ঠিকই বলেছো, ধনু রাশি একদম পারফেক্ট। ধনু রাশি বৃশ্চিক লগ্ন, ধনুরাশি বৃশ্চিক লগ্ন হওয়ার কারণে একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলে, বুঝেছো? তোমার একটু গুরুচণ্ডাল হয়ে গেছে। ওই বৃহস্পতি এবং কেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছি একটু গুরুচণ্ডাল, একটু কর্ম সমস্যা দেখা দেবে। তারপর শনি গ্রহটা খুব একটা ভালো নেই, শনি ভীষণ দুর্বল, অর্থাৎ পীড়িত অবস্থায় আছে। মেষ রাশিতে শনি যখনই অবস্থান করবে খুব দুর্বল, বুঝবে? কাজকর্মের ক্ষেত্রে একদম ভীষণ বাধা আসবে, চট করে ভালো কাজকর্ম হবে না, তোমার মনের মতন কাজ হবে না, কাজ হলে সামান্য টাকা পয়সা স্যালারি পাবে, বুঝলো? সেগুলো শরীরটা খুব একটা পারমিট করে, ঠান্ডা লাগবে, অকারণ ঠান্ডা লাগবে,
মেজাজে একটু রুক্ষ থাকবে। তোমার রবিটাও দুর্বল, বুঝেছো? রবি শনি, শনি রবি বৃহস্পতি, শনি রবি বৃহস্পতি। তুমি একটু সাইকেল টাইকেল গাড়ি চালাও? হ্যাঁ। একটু সাবধানে চালাই গো। রাহু মঙ্গল এক ঘরে অবস্থান করছে, তো সেক্ষেত্রে বলছে কাটাছিড়া রক্তপাতের যোগ, বুঝেছো? সেগুলো একটু সতর্ক হয়ে চলবে, তাইলে খুব ভালো হবে। আর 2026 সালটা তোমার পক্ষ মঙ্গল দেখ, 2025 সালটা মোটামুটি খুব একটা ভালো যাবে না, যেহেতু অনেকগুলো গ্রহ তোমার দুর্বল। শনি রবি বৃহস্পতি চন্দ্র সেগুলো একটু দুর্বল আছে, একটু পারলে একটু প্রতিকার করে নেওয়া সম্ভব হলে। আর সকালবেলা ঘুম থেকে একটা সূর্য বনাম করো, যাদের রবি দুর্বল থাকবে সূর্য বনাম করে। সূর্যের ভাই কেমন? সৃষ্টির মধ্যে স্রষ্টা হলো সূর্য। সূর্য বনাম করলে কি শরীর স্বাস্থ্য ভালো হয়, এনার্জি গ্রো হয়, শক্তির সঞ্চার হয়, নতুন কাজকর্ম প্রাপ্তির যোগ করে এবং কাজের প্রতি চেষ্টা উদ্বেগ সেগুলো তোমার মধ্যে চলে আসবে। ঠিক আছে, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম আপনারা নোট ডাউন করে রাখুন। সকাল 10টা থেকে যেমন কথা বলার সুযোগ রয়েছে, ঠিক পাশাপাশি রাত 10টা থেকেও কিন্তু কথা বলতে পারছেন। আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা জেনে নিন এবং সমাধানের রাস্তা, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। যারা যোগাযোগ করছেন তাদের জন্য বলবো যে ঠিক এই সময় আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিশক্তি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু বাস্তু সমস্যা থাকে, কিন্তু আপনি যদি এই ত্রিশূলটি প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু আপনি একদমই ভালো থাকতে পারবেন। এবং ভালো থাকার জন্য যেটা করতে হবে, এই ত্রিশূলটি আপনাকে সংগ্রহ করতে হবে। আপনারা হয়তো অনেক ভাবছেন যে ত্রিশূলটি সংগ্রহ করতে হয়তো অনেক টাকার ব্যাপার রয়েছে, না, একদম বিনামূল্যে কিন্তু আপনি এটি পেয়ে যাচ্ছেন। তার জন্য যেটা করতে হবে, চেম্বারে যোগাযোগ করতে হবে, নাম এন্ট্রি করাতে হবে এবং আপনার জন্মছকে কি সমস্যা রয়েছে সেটা ব্যাখ্যা করার পরই কিন্তু আপনি এটা পাচ্ছেন। তার সাথে আছে ব্যাপার বৃদ্ধি যন্ত্র, ব্যবসায়ী স্থল, ব্যবসায়ী যারা ব্যবসা করে, ব্যবসা স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্র যদি স্থাপন করে তাহলে ব্যবসা কিন্তু ফুলে ফুটে উঠে। অনেকে বলছে বাবা ব্যবসা করতো, বাবা চলে গেছে, সে ব্যবসা ছেলে করছে, কিন্তু ব্যবসা একেবারে ধার দেনায় জড়িয়ে পড়েছে। সেই ব্যবসার স্থলে যারাই ব্যবসা করে তাদেরাই আসবে, তাদেরকে ব্যবসা দেওয়া হবে। এবং গৃহের মধ্যে অনেক বলছে বাড়িতে ব্যবসা করছি, কেউ বলছে দোকানে করি, যেখানে ব্যবসাটা করো সেখানে স্থাপন করবে, তাহলে ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা অনেকটাই ডেভেলপ হবে। অনেকে ধার দেনায় জড়িয়ে প্রচুর টাকা ঋণ করছে, সেই ব্যবসায়ী যন্ত্র দেওয়ার ফলে ব্যাপার বৃদ্ধি যন্ত্র ধার দেনা অনেকটাই মুকুব হয়ে গেছে। আজকে সকালে আমার চেম্বারে এসে ভদ্র বলছে 1 লাখ টাকা করে ধার দেনা হয়ে গেছিলাম, সেটা এখন প্রায় 8 থেকে 10,000 টাকা মোটামুটি ঋণ আছে। বন্ধন ব্যাংক থেকে টাকা নিয়েছিল, বিভিন্ন পাড়ায় পাড়ায় দেওয়া হয়, এগুলো সেই টাকা তারা পরিশোধ করেছে। একদমই, এটিও আপনি কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। তার জন্য যেটা করতে হবে, আপনাকে যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি তাপসী চক্রবর্তী। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ভাইয়ের ব্যাপারে। ভাইয়ের নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে তিলক মৈত্র, 3/7/1974। আচ্ছা, সময়? সময় রাত্রি 10টা, ওই 10টা থেকে 10:30টার মধ্যে। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? না, আমি জানি। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি ওর সম্বন্ধে, বা ওর শরীর সম্বন্ধে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। ব্যবসা এবং শারীরিক বিষয়ে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তাই তো? না, মঙ্গলটা ভীষণ দুর্বল, একেবারে নিচস্থ মঙ্গল, বুঝেছো? মানে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে শারীরিক সমস্যা, মানে হজমের সমস্যা হবে। তারপরে গায়ে কোনো এনার্জি নেই, শক্তির সঞ্চার নেই, খুব দুর্বল, সেগুলো একটু চলছে। বয়স কিন্তু খুব একটা বেশি নেই, বয়সের তুলনায় শারীরিক সমস্যাটা বেশি হচ্ছে। মঙ্গলের প্রতিকার করেছিলে কোনোদিন কারোকে দিয়ে? করেছিল, আবার সেটা আবার ঠিক হয়নি। হ্যাঁ, মঙ্গলের জন্য রক্তবল পড়তে, মঙ্গলের জন্য রক্তবল, তার সঙ্গে বগলামুখী যন্ত্র, মা বগলা যন্ত্র, বুঝেছো? পড়লে মোটামুটি শরীর স্বাস্থ্যটা অনেকটা ভালো হয়। তার সঙ্গে অর্থনৈতিক সমস্যা থাকলে সেটাও অনেকটা দূরীকরণ হয়, বুঝেছো? মঙ্গলের প্রতিকার করতে হবে। তার সঙ্গে করতে হবে রবি বুধ শনি। রবি বুধ শনি একই ক্রিয়া অবস্থান করছে মিথুন রাশিতে, সেক্ষেত্রে একটু দুর্বল পীড়িত অবস্থায় আছে, সম্ভব হলে একটু প্রতিকার করবে, প্রতিকার করলে ভালো হবে। আর 2026 সাল থেকে না অনেকটাই ভালো, নবাংশে বিচারে বলছে 2026 সাল পড়লে অনেকটাই ভালো। নবাংশে মঙ্গলটা মোটামুটি সক্ষেত্রস্থ, ভালো পজিশনে চলে এসেছে, সেই হিসাবে শরীরটা অনেকটা ভালো হবে। এই বছরটা মোটামুটি খারাপই চলবে। আর সম্ভব বলে না বিভিন্ন মন্ত্র আমি দিয়ে থাকি, বুঝেছো? যদি চেম্বারে আসো বা যোগাযোগ করো বা ফোনে ফোনে কথা বলো, শরীরের জন্য বিভিন্ন মন্ত্র, সেই মন্ত্রগুলি ধ্যান জ্ঞান মন দিয়ে পাঠ করা। রবির মন্ত্র, শনির মন্ত্র, চন্দ্রের মন্ত্র, মঙ্গলের মন্ত্র, রাহুর মন্ত্র, অর্থাৎ নবগ্রহের মন্ত্র এখানে উল্লেখ করা আছে। মন্ত্রগুলি নিষ্ঠার সহিত জপ তপ করে তাহলে তো গায়ে একটা এনার্জি শক্তির সঞ্চার হবে, এত খুব ভালো সুফল পাবে। অনেকে বলছে রত্ন পড়তে পারছি না, পড়ার মতন ক্ষমতা নেই, তাদের জন্য মন্ত্র দেওয়া হয়, কালার থেরাপি দেওয়া হয়, তারপর মেটাল দেওয়া হয়, জড়িবুটি দেওয়া হয়,
তারপরে তন্ত্রমতো ক্রিয়াকলাপ হয়। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, সেই তিথিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছে, না আমাদের একটা যন্ত্র করে দেবেন, কেউ বলছে আমার একটা মহামৃত্যুঞ্জয় করে দেবেন, কেউ তো বগলা করে দেবেন, বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য ব্যবস্থাপত্র করে দেবেন, মাঙ্গলিক দোষে বিয়ে হচ্ছে না, কালসর্প দোষে বিয়ে পিছিয়ে যাচ্ছে, যেহেতু সামনে বিয়ের মাস চলছে, তাদের জন্য ব্যবস্থাপত্র করাবে সামান্য টাকার মধ্যে। হ্যাঁ, টাকা পয়সা কারো কাছ থেকে নেওয়া হয় না, অল্প টাকার মধ্যে প্রতিকার। তুমিও যদি সকালের দিকে আমার সঙ্গে ফোনে কথা বলো, তাহলে তোমাকে প্রতিকারের ব্যবস্থা করে দেবো, যে মহামৃত্যুঞ্জয়টা প্রয়োগ করতে হবে। কারণ মঙ্গল থেকে আমাদের শারীরিক ব্লাড শরীরে রক্ত চলাচল করছে না, রক্ত চলাচল শারীরিক সমস্যা চলে আসছে, সেগুলো আমরা ঠিক করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি রাশি? ধনুরাশি। ধনুরাশি সিংহ লগ্ন। ধনুরাশি সিংহ লগ্ন হওয়ার কারণে মাঝে মধ্যে একটু রেগেও যাবে, বুঝেছো? শারীরিক কারণে কিন্তু রেগে আছে, যা বয়সে যে বয়সে রাখার কথা না, কিন্তু শারীরিক অসুস্থর কারণে মাঝে মধ্যে খুব রেগে যাবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতকরা প্রচন্ড রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, গণ হলো দেবারিগণ। এরপর আরো যা যা প্রশ্ন রয়েছে, হ্যাঁ, অনেক কিছু জানতে পারবে, ডিটেইলস ফোন করুন, ডিটেইলসটা জানতে পারবেন। রাত 10টা সকাল 10টা সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলে আমি কিন্তু বিরক্ত হই না। যারাই ফোন করবে 10,000 বিনা পয়সা, কোনো টাকা পয়সা আমি কারো কাছ থেকে নেই না, সবকিছু তোমরা জানতে পারবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। বলুন। বর্তমান থেকে। আচ্ছা, কার জন্য জানবেন বর্ধমান থেকে? আমি আমার নিজের জন্যই জানবো। আপনার নাম আর ডিটেইলসটা বলুন। আমার নাম টিনা চ্যাটার্জি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 7/12/1988, বীরভূমের নানুর হসপিটাল, ভোর 5টা থেকে 5:30 7/12, তাই তো? 7/12/1988। হ্যাঁ, সময়টা বলেছেন 5টা থেকে 5:30। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান জন্মস্থান বীরভূম। টাইম কত বললো? সকাল 5টা থেকে 5:30টার মধ্যে। রাশি লগ্ন জানেন? জানেন। আচ্ছা, কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে, আমার একটা রিলেশনশিপ ছিল 6 বছরে, হঠাৎ করে আমাকে বিক্রি, বীরভূমের বাড়ি, একটু ওনার সম্বন্ধে একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মানে তুলা রাশি হয়েছে, বুঝলে? তুলা রাশি বৃশ্চিক লগ্ন। তুলা রাশি বৃশ্চিক লগ্ন হওয়ার কারণে মানসিক খুব চাপের মধ্যে আছে, মানসিক খুব সমস্যা, সবসময় একটা টেনশনে থাকে, অস্থিরতা, রাতে হয়তো ঘুম টুম হচ্ছে না, বুঝলো? বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মানে সবসময় টেনশন, সদাসর্বদা চিন্তায় যত কোনো একটা বিষয় মানে হাতছাড়া হয়েছে পাওয়ার জন্য সে চেষ্টা করছে, সেগুলো করছে। চন্ডের একটু প্রতিকার করতে পারলে মানে খুব ভালো হয়। চন্ডটা দুর্বল তো, চন্ড হলে আমাদের মনে কারো গ্রহ, মনের মধ্যে একটু অশান্তি চলে যায়। হ্যাঁ, ওই চন্ডের জন্য সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করলে, চন্দ্র এবং সূর্য দুটো গ্রহই বলবান হয়, চন্দ্র এবং সূর্য দুটো গ্রহই বলবান হয়, সকালবেলা সূর্য প্রণাম করবে, তাহলে খুব ভালো হবে। আর তোমার বৃহস্পতিটা খুব ভালো আছে, সপ্তমে তোমার বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি থেকে ভালো মনের মানুষ, তোমার মনটা ভীষণ ভালো, উদার মানসিকতা, এই জন্য সবার প্রতি ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা তোমার মধ্যে আছে, যার জন্য সারাদিন বেকুল হয়ে মানে যাকে হারিয়েছো তার কথা নিয়ে ভাবতে থাকো। তবে তোমার প্রাপ্তিযোগ কিন্তু ঘটবে এই বছরে, মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে অনেকটাই ভালো। তোমার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে, সে আশা আকাঙ্ক্ষা বাস্তবে পরিপূরক হবে। হ্যাঁ, অবশ্যই ফিরে আসবে। সেগুলো তো ভালোবাসা তো পবিত্র বন্ধন, ভালোবাসা খারাপ না। অনেকে অনেক সময় ছলনা করে, অনেক সময় টাকা পয়সার কারণে অনেক সময় করে থাকে, বিভিন্ন রকমের। আপনি পরে আবার ফোন করবেন, একদম সরাসরি কথা বলার জন্য 9831482676। পরে বিস্তারিত আলোচনা করতে পারবে। ভালোবাসার ব্যাপার তো মনের মধ্যে খুব লেগেছে, ঠিক কথা, যার জন্য মানে এক্ষুনি বলার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, তো অসুবিধা নাই। আমি সবার সঙ্গে, যেহেতু ব্যাপারটা খুব একটা সিক্রেট, মানে খুব একটা ওপেন ব্যাপার না, তো সেই জন্য ব্যাপারটা গোপনীয়তা বজিয়ে রাখে আলোচনা করে, বসতে ফোনে কথা বলো, সবার সঙ্গে করি। ভালোবাসার জন্য বিভিন্ন রকম বশীকরণ করে থাকি। যারা দূরত্ব বেড়ে গেছে, তারা দীর্ঘদিন বলছে 6 বছর ধরে ভালোবাসা, কেউ বলছে 10 বছর ধরে ভালোবাসা, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, কেউ বলছে বিয়ে অলরেডি করে ফেলেছে, চুপাই যাবে গোপনে বিয়ে করেছে, তারপর সে বিয়ের স্বীকৃতি বা মর্যাদা পায়নি, এখন সে অন্যদিকে টান নিয়েছে, সেগুলো আবার পুনরায় আমরা ঠিক করে দিই। ভালোবাসা সত্যি খুব ভালো জিনিস, পবিত্র জিনিস, এরকম করবে কেন? করা তো উচিত না, একেবারে অনুচিত, সেগুলো আমরা ঠিক করে দিই। যেহেতু সামনে ভালোটা তিথি আছে, তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে বশীকরণ করা হয়। আর যদি পুনরায় অন্য কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে, সেটা বিদ্বেষণ ক্রিয়ার মাধ্যমে কাটিয়ে হয়। যেহেতু তোমার সঙ্গে দীর্ঘদিন ছিল, হয়তো ভালো অফার পেয়েছে, চলে গেছে, কথার কথা বলছে, হয়তো শোনাতে না, টাকা পয়সা অনেক কিছু দিয়ে জায়গা জমি দেবে, যার জন্য তো তোমার অবস্থাটা খারাপ, তোমাকে ছেড়ে অন্যত্র চলে গেছে। এমন হয় ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে ঘটে থাকে, সেগুলো আমরা ঠিক করে দিই।
একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, পাচ্ছেন আপনারা ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি। হাওড়াতে পাচ্ছেন জাগৃতি শরৎ সদনের বিপরীতে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, সুরেন্দ্র মুখার্জি বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমাদের বলছি, আমার নিজের জন্যই বলছি। আমাদের বাইকটা ট্র্যাক হওয়ার জন্য খুব চেষ্টা করছি। এই এমআরসি আমাদের বাইকটা ট্র্যাক হওয়ার কথা ছিল, ডিস্টার্ব হচ্ছে কিছু। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ দিদিমণি ওই 21/2/59। আচ্ছা, সময়? হ্যাঁ, সময় দুপুর 12:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন, হ্যাঁ, কর্কট রাশি, মিথুন লগ্নে জানিস। আচ্ছা, ঠিক আছে, এবার সঙ্গে থাকুন। কর্কট রাশি বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, কর্কট রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, আসলে মঙ্গলটা না আপনার নিচস্থ আছে, দুর্বল আছে, বুঝলেন তো। মঙ্গল থেকে ভূ সম্পত্তি, জায়গা জমি এগুলো প্রাপ্তি ঘটে। মঙ্গলটা দুর্বল, কিন্তু রাশিগত দিকটা খুব ভালো। কর্কট রাশি খুব ভালো, চন্দ্রবদনা রাশিতে ভালো মনের মানুষ আপনি। কিন্তু সমস্যা হলো কি, আপনার রবিটা শনির গিয়ে রবি অবস্থান করছে, সেক্ষেত্রে আপনার মনের যেটা আশা আছে সেগুলো বাস্তবে পরিপূরক হচ্ছে না। ও শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রবি পজিশনটা আপনার ভালো নেই, রবিটা ভীষণ দুর্বল অবস্থা আছে। রবির পারলে একটু প্রতিকার করতে পারলে একটু ভালো। রবির কোনো প্রতিকার হয়েছে? রবি প্লাস শনির কোনো প্রতিকার করে? শুক্র আপনার খুব ভালো, বলবান শুক্র আপনার খুব তুঙ্গস্থ। শুক্র বলো, রাহু বলো, চন্দ্র বলো। আর দুর্বলের মধ্যে আছে শনি, রবি, মঙ্গল। শনি, রবি, মঙ্গল তিনটা গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে। সম্বল একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। আর এই বছর সেরকম একটা আশার হলো আপনাকে দিতে পারছি না, কারণ যেহেতু গ্রহগুলো একটু দুর্বল অবস্থায়, পীড়িত অবস্থায় আছে। তো হয়তো 2025 সালের শেষে, এন্ডের দিকে, অথবা 26 সালের শুরুতে আপনার যে মনের আশা আছে সেটা অনেকটা পরিপূরক হবে। আর যেটা বলছি, সম্ভব হলে না একটু প্রতিকার করে নেন, পারলে সম্ভব হলে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি চাইলে রাত 10টাতেও ফোন করতে পারেন, আবার সকাল 10টাতেও করতে পারেন। 9831482676। আপনি যে সমস্যায় রয়েছে সেই সমস্যা, অর্থাৎ বাড়ি থেকে আপনাকে যে ফ্ল্যাটের যে শিফটিং এর ব্যাপারটা রয়েছে, সেরকম অনেকে হয়েছে। কালীঘাটে এক ভদ্রলোক বলছে দুটো ভাড়াটি আছে, দীর্ঘদিন আছে, একটা ভাড়াটা উঠে গেছে, 70 লাখ টাকা দিয়েছে, আর একটা ভাড়া যাচ্ছে 1 কোটি টাকা যাচ্ছে, জায়গাটা অনেক বড়। তো সেক্ষেত্রে উঠছে না। ভদ্রলোকের বয়স 75 বছর বয়স। আমি বললাম উঠে যায়, নিশ্চিন্তা মনে থাকেন। ভদ্রলোক পুরনো ক্লায়েন্ট, মানে আমার কাছে প্রায় 15 বছর ধরে আসা যাওয়া করেছে। ওর কালীঘাটে, আমি করোনার আগের কথা, তার ফ্ল্যাটটা রিসেন্ট হয়েছে, ওই ভাড়াটিয়া মোটামুটি কম্প্রোমাইজের মধ্যে চলে এসে কিছু অনেকটা টাকা পয়সা দিতে হচ্ছে, দিয়ে মোটামুটি অবস্থা ঝামেলা। এরকম হয়, বুঝেছেন? একদমই গ্রহের ফেরি মানুষগুলো, যে সমস্ত গ্রহ নক্ষত্র দুর্বল আছে, তাদের মঙ্গল ভীষণ বলবান, তাদের কিন্তু জায়গা জমি সয় সম্পত্তি না কোনো সমস্যা হবে না। যাদের মঙ্গল নিচস্থ দুর্বল আছে, তারা জায়গা ভূ সম্পত্তি নিয়ে বিরাট সমস্যার মধ্যে পড়বে। কেস কামানি, মামলা মোকদ্দমা চলতে থাকবে দিনের পর দিন। সে মঙ্গলকে বলবান করতে হবে। একদমই তাই। আর তার জন্যই চাই একজন সঠিক অ্যাস্ট্রোলজার এবং যিনি তন্ত্র সাধনা করেন। উভয় ক্ষেত্রেই কিন্তু আপনি যোগাযোগ করতেই পারেন। একটা সুন্দর কাউন্সেলিং এবং কি করতে হবে সেটা যদি জেনে নিতে পারেন, তাহলে দেখবেন ভালো থাকার রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা, বলুন কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 13 সেপ্টেম্বর 2019 দুপুর 2:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? দুর্গাপুর। আচ্ছা, 2019 দুপুর 2:30 দুর্গাপুর। রাশি লগ্ন জানা আছে মেয়ের? না, কিছু জানা নেই। কি প্রশ্ন আছে? খুব খারাপ যাচ্ছে, আচ্ছা, ঠিক আছে। অনুষ্ঠান দেখা হচ্ছে নিয়মিত? দুপুর 2:30। ভালো লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগে। আচ্ছা, দুপুর 2:30 দুর্গাপুর। হ্যাঁ, কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, মকর লগ্ন। পড়াশোনা কিসে পড়ছে এখন?
এবারে বাচ্চা একেবারে ছোট, বুঝতে পেরেছি। ওর চন্দ্র দুর্বল, তো চন্দ্র শনির গিয়ে চন্দ্র অবস্থান করছে, বুঝেছো? কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি মকর লগ্ন। কুম্ভ রাশি মকর লগ্ন হওয়ার কারণে না সারাক্ষণই ঘুম ঘুম পায়, পড়াশোনাতে একটু মন কম, খুব চঞ্চল, অস্থিরতা, ঠান্ডা লাগবে, একটু ঠান্ডা যাতে না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখবে, বুঝেছো? ঠান্ডা লাগার সম্ভব আছে ওর, খুব বেশি ঠান্ডা দেন সেদিকে লক্ষ্য রাখবে। তারপরে অষ্টমে বসে গেছে মঙ্গল এবং রবি। মঙ্গল রবি অষ্টমে বসে থাকলে পড়ে যেতে পারে, একাধিকবার আঘাতের ভয়, ছোটোখাটো চোট লাগতে পারে, রক্তপাতও ঘটতে পারে, সেদিকে লক্ষ্য করে কোথায় ছোটাছুটি করছে, কোথায় দৌড়াদৌড়ি করছে সেদিকে একটু পূর্ণ দৃষ্টি দেবে, তাহলে খুব ভালো হবে। আর পড়াশোনা আর হবে, বিদ্যাটা ভালো আছে, বুধ গ্রহটা খুব ভালো বলবান, বুধ ওর তুঙ্গে আছে, আর শুক্রটা খুব দুর্বল। মানে খাওয়া দাওয়া মানে খুব কম করে না? হ্যাঁ, পাকা পাকাতে খাওয়া দাওয়া খুব কম করে, সেটাই দিচ্ছি। মানে চন্দ্রটা একটু দুর্বল অবস্থায় আছে, চন্দ্র শুক্র একটু দুর্বল অবস্থায় আছে, পারলে একটু প্রতিকার করে দেবো। বাচ্চাদের না নীল সরস্বতী যন্ত্র দেওয়া হয় পড়াশোনা অগ্রগতির জন্য, একাগ্রতা, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে থাকবে। তারপরে তোমার কথাবার্তাগুলো শুনে তোমাকে জ্বালাতন কম করবে, যেখানে বসিয়ে রাখবে বসে থাকবে। সেক্ষেত্রে কি হচ্ছে, চন্দ্র শনির একটু প্রতিকার করতে হবে। যেহেতু কুম্ভ রাশি তো, বাচ্চার কারণে তোমার দেখো শরীরটা খুব খারাপ হয়েছে, তুমি এত চাপ নিতে পারবে না, এত ছটফট করবে, এত ছোটাছুটি করবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, একটু পারলে একটু প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে। বাচ্চাদের জন্য নীল সরস্বতী যন্ত্রম প্রয়োগ করায় গলায় অথবা কোমরে অথবা হাতে পড়তে পারে, তাইলে পড়াশোনাতে খুব ভালো হবে। নাকি এটা ভালো আছে, বুধ গ্রহটা খুব ভালো আছে, বুদ্ধিমান, বুঝেছো? যে কোনো ক্যাচিং পাওয়ারটা বলে, যে কোনো জিনিস বললেও তুমি তার দেবে সব ক্যাচ করে নেবে, ধরে নেবে, তোমাকে প্রতি উত্তরও দিয়ে দেবে। এই যে বললে পাকা পাকা কথা বলে, তখন ভূত গ্রহ থেকে আছে, ভূতটা একেবারে বলবান, তুঙ্গস্থ ভূত। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি তো থাকি দুর্গাপুর, এত কিছু যোগ ব্যবস্থা কি করে সম্ভব? সবটাই কিন্তু অনলাইনে করা যাবে। আপনাকে যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একটু ফোন করুন সকাল 10টায় অথবা রাত 10টায়, নিয়ে ডিটেলসটা জানুন, এবং বাড়িতে বসেই আপনি কিন্তু আপনার মেয়ের জন্মছকের বিস্তারিত বিষয় আরও অনেক কিছু জেনে নিতে পারবেন। এবং যদি কিছু রেমেডির কথা যেটা বললেন শাস্ত্রীজি, সেইটাও কিন্তু আপনি নিতে পারেন একদম বাড়িতে বসেই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি বারুইপুর থেকে বলছিলাম, রাজেশ হালদার। আচ্ছা, কার জন্য জানবেন? আমি ম্যাম আমার জন্যই জানবো। বলুন, ডেট অফ বার্থ। 23/11/2000। 23/11/2000। হ্যাঁ, 23/11/2000। সময়? সময় বিকাল 5টা 10, মানে 5টা, সময় 5টা, বিকাল 5টা। বিকেল 5টা। জন্মস্থান কোথায়? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি চেষ্টা করুন, যদি লাগ ভালো থাকে আবারও কথা বলতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, বেহালায় পেয়ে যাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি, এবং পেয়ে যাচ্ছেন হাওড়া জাগৃতি সরসদনের বিপরীতে, এছাড়াও কালীঘাট, দক্ষিণেশ্বর। প্রত্যেকটি চেম্বারেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, তার আগে একটু নামটা বুকিং করতে হবে। নমস্কার, বলুন কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বীরভূম থেকে রীতা চ্যাটার্জি বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ, আমার নিজের জন্য জানবো। ডেট অফ বার্থ? 1372 সাল 18ই ভাদ্র। হ্যাঁ, 1300 না, বাংলা বললে হবে না, ইংরেজি বলুন। ইংলিশটা তো জানা নেই, অনেক দিনের তো। ও নাম বলো, নাম বলো, বয়সটা বলো, বয়স কত, বর্তমান বয়স কত? 1372। আপনার এক্সাক্ট বয়স কত চলছে এখন? দুপুর 3টে থেকে 3:30। আপনার বয়স কত আছে এখন? এখন 58। 58। সেটা বলছেন। নামটা কি বললেন? রীতা চ্যাটার্জি। ও, রীতা চ্যাটার্জি, মানে তুলা রাশির প্রভাব, বুঝতে পেরেছি। সমস্যা কি, একটু মানসিক একটু চাপে আছেন, কোনো বিষয় নিয়ে মানসিক চাপ? হ্যাঁ হ্যাঁ, মানসিক চাপ। হ্যাঁ, মানসিক চাপ, তার সঙ্গে শারীরিক চাপও থাকবে, শরীরটা একটু খারাপ যাবে, বুঝেছো? এগুলো একটু চলতে থাকে, মানসিক শারীরিক অবস্থার একটু অবনতির যোগ। তবে 2026 সাল থেকে খুবই ভালো, 2024-25 খুব একটা ভালো না, বিভিন্ন রকমের শারীরিক সমস্যা চলতে থাকবে। আর 26 সালটা খুবই ভালো, অসুবিধার কোনো কারণ নেই। পারলে একটা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করেন, আর মহামৃত্যুঞ্জয় কবচ, যখনই কারোর বয়স হয়েছে বিভিন্ন শারীরিক সমস্যা চলে আসে, এটা অথর নামে হচ্ছে তুলা রাশি, নামে একটা রাশি হয়তো, সেটা হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশি হওয়ার কারণে খুব নরম মনের মানুষ, বুঝেছো? কেউ কিছু বললে মনের মধ্যে তৎক্ষণাৎ আঘাত পেয়ে যায়, মনক্ষুণ্ণ, মানসিক চাপ, উদ্বেগ, সেই মনটাকে বলবান করার জন্য তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে, যেটা বলছি, যেহেতু এইজ হয়ে গেছে সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে শরীর স্বাস্থ্যটা খুব ভালো যাবে। দেখবো উদ্বেগ বেড়ে যায়, উদ্দীপনা বেড়ে যায়, বুঝেছো? বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক কাজকর্ম, সাহসিকতা, বাড়িকে বাজেটটা যেন করতে পারে, বিভিন্ন রকম নিজেরই একা কেনাকাটা করতে পারে, সেগুলো পারবে। এখন বর্তমানে তো পারছে না, মনটা খুব দুর্বল হয়েছে, বাইরে বেরোবো, কিছু কেনাকাটা করতে যাবো, হয়তো আমি পারবো না, বাড়ি ফিরে আসতে পারবো না, ভাবনা চিন্তা মনের মধ্যে চলে আসে।
কারণ বয়স যখন 60 হয়ে যাবে না তখন চিন্তা ভাবনা চলে আসে। তো সেই জন্য বলেছি তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে একটা মহামৃত্যু যন্ত্র প্রয়োগ করাবে, তাহলে খুব ভালো হবে, এনার্জি গ্রো হবে, শক্তির সঞ্চার হবে, সব কাজ নিজের হাতেই করতে পারবে। একদমই তাই। একটু সরাসরি পারলে যোগাযোগ করবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, পানাগড় থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আপনি কার জন্য জানবেন? আমি ছেলের জন্য জানবো। হ্যাঁ, ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলে 29 জুলাই 2021। সময়? আমার ছেলের জন্য জন্ম সময়? রাতে 8টা। হ্যাঁ, রাত 8টা। জন্মস্থান? 29 জুলাই 2021, তোমার রাত 8টা। জন্মস্থানটা বলুন। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। আপনি ফোনে আমাদের সাথে কথা শুনুন এবং বলুন। টেলিভিশনটা একদম বন্ধ রাখুন, সাউন্ডটা। জন্মস্থান পানাগড়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একেবারে বাচ্চা। হ্যাঁ, কি জানতে চাও? পানাগড়। হ্যাঁ, শুনতে হ্যাঁ, পেয়েছি। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, চাকরি বাকরি সম্বন্ধে জানতে চাই। তো এখন 2021। হ্যাঁ, 2021 এখনই চাকরি? তো বয়স কত আছে বাচ্চাটার বয়স? 2021। তো বাচ্চাটার বয়স কত একটু বলো তো শুনি। বয়স 23 বছর। 23 বছর। 2021 বলছেন তো? হ্যাঁ। না না, 2021 না। আবার ডেট অফ বার্থ আবার বলো, সঠিক ডেট অফ করে বলো। বার্থটা ঠিক করে বলুন। 2021 29 জুলাই। হ্যাঁ, আপনি পরে ফোন করুন। হ্যাঁ, আপনি পরে ডেট ফোন বলছেন করুন। এভাবে ডেট অফ একরকম। বার্থ বলে নাকি আবার চাকরি কথা বলছে, আমাদের তো মনে একটা সন্দেহ চলে আসছে। একদমই তাই। আপনি সঠিক জেনে নিয়ে ফোন করুন। এখানে সময় নষ্ট করার জন্য ফোন করে তো লাভ নেই। বলুন, প্রচুর মানুষ রয়েছেন যারা অপেক্ষা করে থাকে হ্যাঁ, কথা প্রচুর বলার ফোন। জন্য। একের পর এক ফোন একদমই করবে। তাই। তো সেক্ষেত্রে বলবো একদম প্রপার ডেট অফ বার্থ, প্লেস আর টাইম জানবেন, তবেই ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের সম্পর্কে। বলুন ডেট অফ বার্থ আর ডিটেলসটা। হ্যাঁ, 16 হুম 11 হুম 2009, হুম দুপুর 12টা, দুপুর 12টা। জন্মস্থান? উত্তর দিনাজপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানি। বলুন। প্রশ্ন হচ্ছে আপনার উচ্চ শিক্ষা আছে? আচ্ছা, উচ্চশিক্ষা আছে কিনা? রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ। একটু বলুন। মকর লগ্ন মনে হয়, আর বৃষ রাশি। ঠিক আছে, হ্যাঁ, মিলিয়ে নিন। মকর লগ্ন? বৃষ রাশি? না, বৃষ রাশি তো হয়নি। মকর লগ্ন তো তুলা রাশি হয়েছে। আচ্ছা, তুলা রাশি। হ্যাঁ, মকর লগ্ন তুলা রাশি। হ্যাঁ, আপনার অসুবিধা নাই। তবে বৃহস্পতিটা ভীষণ দুর্বল। বৃহস্পতি দুর্বল থাকলে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে ভীষণ বাধা হয়। বৃহস্পতিটার প্রতিকার করতে হবে। তার বৃহস্পতি রাহু একটু ভীষণ দুর্বল। বৃহস্পতি রাহু মঙ্গল, বৃহস্পতি রাহু মঙ্গল 3টা গ্রহ ভীষণ দুর্বল অবস্থায় আছে, বুঝেছো? পারলে একটু প্রতিকার করো, তাহলে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পাবে। এবং পড়ার প্রতি কিন্তু বর্তমানে ভীষণ আগ্রহ। কেন আগ্রহ? রবি বুধ ওর এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে বলছে বুধাদিতা যোগ। এত উচ্চশিক্ষা না হলে উচ্চশিক্ষার পেয়ে আশেপাশে চলে যাবে যদি অন্যান্য গ্রহগুলো একটু প্রতিকার করো। যেটা বলেছে মঙ্গল ভীষণ খারাপ, রাহু ভীষণ দুর্বল অবস্থায় আছে। মঙ্গল রাহু বৃহস্পতি, মঙ্গল রাহু বৃহস্পতি সম্ভব একটু প্রতিকার করে নিও, তাহলে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা হয়তো পেলেও পেতে পারে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 একদম সরাসরি কথা বলার জন্য রাত 10টা এবং সকাল 10টা এই টাইমটা মেনটেন করুন এবং কথা বলুন। জেনে নিন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি রয়েছে। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো তো রয়েছেই, আরো একবার বলে দেবো। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি বারুইপুর থেকে বলছিলাম, রাজেশ হালদার। আচ্ছা, আপনি তো একটু আগে করলেন, লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। বলুন ডেট অফ বার্থ। এই 11/2000। হুম 5টা। জন্মস্থান? 5:10 মানে 5টায়। জন্মস্থান? জন্মস্থানটা বলুন। জন্মস্থান দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর। আচ্ছা, প্রশ্ন কি আছে? প্রশ্ন মানে
আমার কেরিয়ার সম্বন্ধে আমি জানতে চাচ্ছি, চাকরি কি ব্যবসার দিকে উন্নতির যোগ আছে কিনা এই বিষয়টা জানতে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন? না ম্যাম আমি জানি না। হ্যাঁ, তোমার রাশি হয়েছে তুলা রাশি। তুলা রাশি বৃষ লগ্ন। লগ্নে বসে আছে শনি এবং বৃহস্পতি। লগ্নে শনি এবং বৃহস্পতি অবস্থান করছে। হ্যাঁ, চাকরি বাকরির চেষ্টা করো, সেটা আছে তোমার। চাকরি করার দিকে ঝুঁক দাও, তাহলে খুব ভালো হবে। ব্যবসার থেকে তোমার চাকরিটা খুব ভালো হবে, মঙ্গলদায়ক হবে। আর যে গ্রহটা দুর্বল আছে শনির, পারলে একটু প্রতিকার করো। শনি গ্রহটা ভীষণ ভালো নেই, একেবারে দুর্বল অবস্থায় আছে, বুঝতে পারছো? তারপরে অষ্টমে রয়ে গেছে তোমার কেতু আর শুক্র। অষ্টমে কেতু শুক্র থাকলে যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন দরকার। অ্যাক্সিডেন্ট হতে পারে, হাতে পায়ে শক্ত আঘাত লাগতে পারে। তোমার এ পর্যন্ত হয়েছে? না স্যার, সেই কথা হয়নি, মানে উন্নতি কেরিয়ারে হবে আমার। হ্যাঁ, সেটা হবে, সেটা অবশ্যই হবে, অবশ্যই হবে। যেটা বলা হচ্ছে শনির প্রতিকার করো। শনির প্রতিকার না করলে ভালো হবে না। লগ্নে শনি বসে থাকলে বাধার কারক, যে কোনো কাজে তুমি অগ্রসর। হ্যাঁ, কত স্থানে বসে আছে শনি আর বৃহস্পতি? না, বৃহস্পতি না, বৃহস্পতি শনি লগ্নে অবস্থান করছে। তোমার হচ্ছে বৃষ লগ্ন, লগ্নে অবস্থান করছে। রাশি হয়েছে তোমার তুলা, বুঝেছো? এগুলো একটু প্রতিকার করতে হবে। প্রতিকার না করলে হবে না। প্রতিকার করলে মোটামুটি ফল লাভ হবে। শুধু জ্যোতিষী বিচার করতে হবে না, জানলে হবে না। প্রতিকার দরকার। শনির প্রতিকার না করলে হবে না। শনি মানুষকে বেঁধে রেখে, আটকিয়ে রেখেছে। যে কোনো কাজে মনে করো বেরোবো, তুমি বললে আজ না কাল যাবো, বুঝেছো? শুধু বাধার পরে বাধা, সে বাধাকে ওভারকাম করতে হবে, কাটিয়ে উঠতে হবে, তাইলে খুব ভালো হবে। শনির প্রতিকার অবশ্যই করবে, তার সঙ্গে চন্দ্রেরও প্রতিকার করবে, তাইলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বেশ কিছু ক্ষেত্রে আমরা কি করি, আমরা শুধু জেনেই নি, এবং সেটা যখন যে অনুষ্ঠান চলছে জানলে হবে না, প্রতিকার করতে হবে। আশেপাশে জ্যোতিষী আমি কারোকে বলি না আমার কাছে আসো, আমার কাছে, যেহেতু আমি অনেক দূরে থাকি, আমার কাছে আসো তোমার পক্ষে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে আশেপাশে কোনো জ্যোতিষী, আমাদের মতন তন্ত্রের আলোতে যারা আছে, তারা দীর্ঘদিন ধরে এই লাইনে জ্যোতিষ এবং তন্ত্র 32 বছর ধরে আমি আছি, তাদেরকে দেখে নেবে। দেখে নিলে তাহলে খুব পরে অনেক কিছু তোমাকে জানতে পারো, অনেক কিছু তোমাকে দিক বলে দেবে, সুপরামর্শ দিয়ে দেবে। জ্যোতিষীরা কি করে বিভিন্ন শুভ, তোমার ব্যবসা করলে ভালো হবে না চাকরি করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে সেটা তোমার জ্যোতিষীরা বলে দেবে। এবং সে লাইনে গেলে দেবে তোমার সাফল্য এবং অবধারিত হতে বাধ্য। কারণ গ্রহ নক্ষত্র পরিবেশ থেকে সেগুলো আমরা বিচার করি, নির্ধারণ করি। এই কাউন্সেলিংটা ভীষণ দরকার, ভীষণ দরকার। জব কাউন্সেলিং। কারণ তুমি টাকা পয়সা দিয়ে ব্যবসাতে ইনভেস্ট করো, বাবার টাকা আছে, বাবা রিটায়ার করে, ছেলে বলছে বাবা আমার তো কিছু করার নাই, তুই যখন চাকরি বাকরি পেয়ে না তুই ব্যবসায় লাগিয়ে দে। এবার ব্যবসায় লাগানোর পরে সেই টাকাটা তোমার জলের মতন নষ্ট হয়ে গেল, সেই টাকা কিন্তু আর ফিরে আসবে না। এত জ্যোতিষ পরামর্শ করার ভীষণ দরকার। জ্যোতিষীরা প্রচুর টাকা পয়সা নেয় না, কিন্তু অল্প টাকার মধ্যে তোমাকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকবে। হ্যাঁ বাবা তুমি এটা করো, ব্যবসা করলে কোন ব্যবসা করবে সেটাও তোমাকে বলে দেবে, বুঝছো? এটা করো তোমার পক্ষে মঙ্গলদায়ক, সেটা আমরা জ্যোতিষে বলি। গ্রহ নক্ষত্র পরিবেশ দেখে জ্যোতিষ আমার ব্যবসার কথা বলে দিই, এই ব্যবসা করলে তোমার উন্নতি হবে, কারণ টাকাটা তোমার নষ্ট হবে। একদমই তাই, এবং তার জন্য বলবো একটু সরাসরি যোগাযোগ করতে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। 23/4/96, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময়? সময় 9:50। সকাল না রাত? সকাল সকাল। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ মোটামুটি জানি, মিথুন রাশি। আচ্ছা, লগ্ন জানা নেই? না। প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে মানে ওর মানে ক্যারিয়ারে খুব বাধা পড়ছে, এবার শারীরিকও খুব মানে খুবই খারাপ। হ্যাঁ হচ্ছে এই কারণে মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, লগ্ন চাঁদা। তবে লেখাপড়া কিন্তু হয়েছে, ওর একটা ভালো যুগ হয়েছে, বুধাদের যুগ, মানে কাজটাই পাচ্ছে না, চাকরিটা পাচ্ছে, লেখাপড়াটা ভালো হয়েছে। আর শারীরিক একটু সমস্যা, শনি মঙ্গল এক করে বসে আছে, শুনতে পাচ্ছ? হ্যালো, একটু রেসপন্স করুন। ঘুমিয়ে পড়েছো নাকি? একটু রেসপন্স করুন। হ্যাঁ, খুবই খারাপ, মানে শারীরিক দিতে পারেন, মানসিক দিয়ে পারেন। তো সেগুলো তো এতক্ষণ বললাম, তুমি কোথায় ছিলে? চাকরিতে চলে গেছিলে, সেগুলো তো বললাম। শরীর স্বাস্থ্য খারাপ, মানসিক খারাপ, গ্রহগুলো ভীষণ দুর্বল অবস্থায়। শনি এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, কান দিয়ে ফোনটা শোনো ভালো করে। শনি এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, সেই জন্য শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সেই গ্রহের একটু প্রতিকার করতে। পড়াশোনা করেছে ভালো, ওর রবি গ্রহটা ভীষণ ভালো, বৈশাখ মাসে জন্ম হয়েছে, রবি এবং তুঙ্গস্থ, রবি বুধ একই রাশিতে অবস্থান করছে, বিদ্যা আনবে কিন্তু কর্ম নেই, বুঝেছে? অর্থ উপার্জনে বাধা। সে বাধা কেন হচ্ছে? মঙ্গল শনি কেতু,
মঙ্গল শনি কেতু একই রাশিতে অবস্থান করছে, সে কারণে বাধা হয়েছে, সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে, অর্থাৎ কাটাতে হবে। শুধু ফোন করলে হবে না, কেন হচ্ছে কী কারণ হচ্ছে, সেই জন্য জ্যোতিষী পরামর্শ নিয়ে বিধান আছে, প্রতিকার দেয়, কালার থেরাপি দেবো, মেটাল দেবো, মন্ত্র দেবো, বিভিন্ন রকমের প্রতিকার দেবো, সেগুলো তোমাদেরকে গ্রহণ করতে নিতে হবে, তবে তো ভালো হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, ফোনে ফোনে কথা বলুন, ফোনে ফোনে কথা বলবে, সকাল 10টা রাত 10টা সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি, বুঝেছো? কী কারণ হচ্ছে, কেন হচ্ছে, কেন আমার মেয়ের চাকরি হবে না, কেন আমার মেয়ের বিয়ে হবে না, কেন আমার ছেলে যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো ফল পাচ্ছে না, প্রমোশন হচ্ছে না, কর্মস্থলে একই কাজ করে আছে দীর্ঘদিন ধরে, কেন স্যালারি পত্র বাড়ছে না, কেন আপার লেভেলের সুনজরে পড়ছে না, সেগুলো আমরা জ্যোতিষ বিচার করে বলে দিই। তোমার যদি বৃহস্পতি গ্রহ একেবারে নিচস্থ থাকে, অর্থাৎ যদি মকর রাশিতে বৃহস্পতি থাকে, তাহলে আপার লেভেলের লোকগুলো সুনজরে পড়বে না, একেবারে দুর্বল। তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি যেরকম স্যালারি পাওয়া উচিত সেটা তুমি পাচ্ছ না, তোমার স্যালারিটা কমে যাচ্ছে দিনের পর দিন। কেন? বৃহস্পতি একেবারে নিচ। বৃহস্পতি অর্থলক্ষ্মীর সাফল্যের কারক, সে বৃহস্পতিকে বলবান করতে হবে, তাহলে সব কিছু তোমার প্রাপ্তি করবে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে 9831482676, এটা আপনি লিখে রাখুন এবং প্রত্যেকটা মুহূর্তে সকাল 10টা থেকে রাত 10টা কথা বলতে পারছেন, এবং যারা চেম্বারে আসতে চাইছেন বুকিং করে পৌঁছে যাচ্ছেন। পেয়ে যাচ্ছেন বেহালাতে সানরাইজ, জেমস লং সরণি, দক্ষিণেশ্বর পাচ্ছেন শনিবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কালীঘাটে পাচ্ছেন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো শুক্রবার দিন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, হাওড়াতে পাচ্ছেন জাগৃতি সরস্বতনের বিপরীতে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ না করলে আমরা কিন্তু কথা বলতে পারবো না, অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলুন, আপনি বলুন, কোথা থেকে বলছেন? আমাদের এখানে না এটা অনেকেই ভুল করে, যেভাবে একবার বলে দেওয়া হলো, এটা আগে সিস্টেমে বলতে হয়, তারপর আমাদের এখানে এসে আবারও বলতে হয়। মেদিনীপুর থেকে বলছেন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ছেলের নাম? ছেলের নাম বলুন। ডেট অফ বার্থ? বলুন। হ্যাঁ, আমরা শুনছি, বলুন। আচ্ছা, সকাল 11:50। হ্যাঁ, জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর। এগুলো বলতে যদি এত সময় নিয়ে নেন তাহলে তো প্রেডিকশনটা করতেও দেরি হয়ে যায়। একদম লিখে রাখবেন যে এগুলো বলতে হবে। ঠিক আছে, কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? কি চলছে না? কি চলছে না? কাজকর্ম ঠিক চলছে না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। ছেলের রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল তিনটা গ্রহই খুব দুর্বল অবস্থা আছে, যার জন্য কাজকর্ম হচ্ছে না, বুঝেছো? ভালো কাজ একেবারে হচ্ছে না, চেষ্টা ছেলে ঠিকই করছে কিন্তু হচ্ছে না, বুঝেছো? এই গ্রহগুলো একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। হাতে প্রবাল নীলা বা চুনি আছে, হাতে প্রবাল নীলা চুনি আছে হাতে? না, লাইনটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অসুবিধা নেই, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, এবং যারাই ফোন করছেন তাদের একটাই অনুরোধ করব যে টেলিভিশনের সাউন্ড একদম বন্ধ রাখবেন, এবং যার জন্য জানছেন তার বলতে এবং শুনতে আমাদের বলতে সুবিধা, তোমারও শুনতে সুবিধা, নাহলে তুমিও শুনতে পাবে না, আমি কি বলছি তুমি শুনতে পাবে না, খালি হেলো হেলো বলে যাবে। সেই জন্য বলছি সাউন্ডটা একটু রিমুট করে রেখে কথাবার্তা বললে সুবিধা হয়। একদমই। আর তার সাথে ডেট অফ বার্থ, টাইম আর প্লেস এটা একটুখানি লিখে রাখবেন যাতে ঝটপট করে বলতে পারেন, কারণ আমাদের হাতে সময়টা অনেক কম থাকে। যারা দূরের বন্ধু তাদের জন্য বলবো যে চেম্বারে যদি অ্যাটেন্ড করতে না পারেন সেক্ষেত্রে বাড়িতে বসেই কিন্তু আপনারা ব্যবস্থা করতেই পারেন, অর্থাৎ আপনার জন্মছকটা বিচার করাতে পারেন এবং রেমেডির দরকার হলে সেটা কিন্তু বাড়িতে বসেই নিতে পারেন। এবং ঠিক এই সময় ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, যেটি আগেই দেখালাম আপনাদের, সেই যন্ত্রমটি বিনামূল্যে পেতে পারেন। যাদের ব্যবসা ভালো চলছে না, মন্দা চলছে, তারা যোগাযোগ করতে পারেন। এবং বাড়িতে বাস্তু সমস্যা থাকলে ত্রিশক্তি যে ত্রিশূলটি দেখালাম সেটিও আপনারা কিন্তু নিতে পারেন একদম বিনামূল্যে। কিন্তু তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করে চেম্বারে পৌঁছতে হবে, আর আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা কিন্তু একটু জেনে নিতে হবে। সামনেই দোল পূর্ণিমা, কি কি কাজ হতে চলেছে?
আপনার শ্যামনগর গৃহ মন্দিরে তো প্রতি মুহূর্তেই কাজকর্ম হয়। হ্যাঁ, প্রতিদিন নিত্য পূজায় মন্দির, শনিবার মঙ্গলবার প্রচুর লোক, আজকে সকালবেলা প্রচুর লোক দূর দূরান্ত থেকে বহরমপুর বর্ধমান থেকে লোকজন চলে আসে মায়ের দর্শন করার জন্য, যেহেতু তারা মায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে। তো সেই জন্য বলছি দোল পূর্ণিমা উৎসবে তো বিয়ের জন্য কাজকর্ম নিচ্ছি, প্রচুর কাজ হাতে অলরেডি নেওয়া হয়ে গেছে। বিয়ের যাদের হচ্ছে না, কেউ বলছে বিয়েটা বেঁধে রেখেছে, আটকে রেখেছে, এরকম অনেক কেউ বলছে। অনেক ছেলে, আজকেও সকালবেলা বর্ধমান থেকে এক ভদ্রলোক বলছিল, মনে হয় আমার বিয়ে 42 বছর বয়স হয়ে গেছে, আমার বিয়েটা কেন হচ্ছে না। তারপর বিচার করে দেখলাম পূর্ণকাল সর্বদোষ। পূর্ণকাল সর্বদোষ যখনই হবে সেক্ষেত্রে কিন্তু বিয়ে চট করে হবে না। বিয়ের সম্বন্ধ আসবে, কেউ হয়তো ভাঙচি দিয়ে দিতে পারে বা আটকে রাখতেও পারে, সেগুলো হয় কোনো না কোনো বাধা হতে বাধ্য। সেই বাধাগুলোকে আমরা দূরীকরণ করি। একদম। দেখে নেব কি রয়েছেন সঙ্গে। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আর কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হাওড়া। কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? 1999 28 এপ্রিল। হ্যাঁ, সময়? সকাল 5টা 5:25। সকাল 5:25। জন্মস্থান? হাওড়া। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে? কন্যা রাশি। হ্যাঁ, ঠিক আছে, মিলিয়ে নেবেন। আর প্রশ্ন কি আছে? ঠিক আছে। কিন্তু লগ্নে তো শনি অবস্থান করছে, লগ্নে শনি অবস্থান করলে বাধার কারক হয়, যে কোনো কাজে বাধা। যাই করার চেষ্টা করবে, ব্যবসা করলে বাধা, চাকরির চেষ্টা করলে বাধা, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। আর এই কন্যা রাশি হওয়ার কারণে না মোটামুটি 6 মাস তো খুবই খারাপ গেছে, শারীরিক মানসিক খুব খারাপ, বুঝেছো? এগুলো 6 মাস ধরে অলরেডি চলছে। আর আগত দিনটা ভালো আছে, অর্থাৎ মার্চ মাসের পর থেকে অনেকটাই ভালো তোমার ছেলে, মার্চ মাসের পর থেকে খুব ভালো। তার সঙ্গে কি করতে হবে, শনি গ্রহ বসে আছে মেষ রাশিতে অবস্থান করছে, লগ্নের শনি বসে থাকলে বাধার কারণ, শরীর স্বাস্থ্য খারাপ, মন মানসিক খারাপ, চট করে রেখে যাবে, তোমার কথাবার্তা শুনবে না, একটু অবাধ্য আচরণ করবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো একটু চলবে। সেই জন্য কি করতে হবে, পারলে একটু প্রতিকার করতে হবে। শনির প্রতিকার অবশ্যই করে, শনি ভীষণ বাধা দেয়, শনি রাজার রাজত্ব ছেড়ে বনবাসে পাঠিয়ে দেয়। সেই জন্য শনির প্রতিকার করলে ছেলের কাজকর্ম হয়ে যাবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে, তোমার কথাবার্তাগুলো শুনবে এবং আন্তরিকতা বজিয়ে থাকবে, গৃহ পরিবেশের শান্তির বাতাবরণ আসবে। কারণ সন্তান সন্ততি কথাবার্তা না শুনলে কিন্তু গৃহ পরিবেশ অশান্তি হয়। বাবা একরকম বলবে, ছেলে একরকম বলবে, তুমি একরকম বলবে, একটা অশান্তিময় জীবন। সে অশান্তিময় জীবন থেকে শান্তিতে আনতে গেলে একটু প্রতিকারের প্রয়োজন আছে। বিভিন্ন করে বিধান আমি দিয়ে দেখি, সকালবেলা একটু যারা গার্জিয়ান আছে একটু কথা বলে নেবে। সকাল 10টায় সবার সঙ্গে আমি কথা বলি, তুমিও কথা বলতে পারো, ওর বাবাকে বলবে কথা বলতে, সম্ভব হলে ছেলেও কথা বলতে পারে। ঠিক আছে? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। আপনার জন্মছকের সমস্যা জানুন এবং সেখান থেকে সমাধানের রাস্তাটাও জেনে নিন, তাহলেই কিন্তু ভালো থাকতে পারবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সবার মঙ্গল হোক, সকল হয়তো ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।